কি বলবো তোমাদের, দুদিন ধরে পড়াশোনা একদম হচ্ছে না বলতে গেলে হচ্ছে না বললেই চলে, কারণ দুদিন ধরে পড়াশোনা পুরোপুরি বন্ধ আমার। তো আজকে হঠাৎ করে বসলাম 10টার থেকে, এবং এখন বাজে প্রায় 1:30 অবধি আজকে এখানেই যথেষ্ট। তো হঠাৎ করে এতবার পড়বো না, কারণ সকালে ঘুম ডিস্টার্ব হলে কিন্তু আবার আমার সারাদিন বেকার হয়ে যাবে। তো সেই জন্য আজকের পড়াটা এখানেই শেষ করলাম, 1:30 বাজে প্রায়। এখন যে রিজনিংটা কমপ্লিট করা হয়ে গেল, তো রিজনিং প্র্যাকটিস সেট একটা করলাম, 8 নাম্বার প্র্যাকটিস সেট, কালকে করবো 9 নাম্বার। তো রিজনিং যতটুকু ছিল ওটুকু করে নিলাম, এবং কালকে সকালে উঠে যতটুকু দেখি, কারণ কালকেও মনে হয় না পড়া হবে, সারাদিন বাড়িতে অনেক কাজ রয়েছে। তো এয়ারপডটার মধ্যে রেখে দিলাম এবং রেখে ঘুমাতে চলে যাব, কারণ আজকের পড়াটা হবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কালকে কেন পড়া হবে না সেটা কিন্তু তুমি বুঝতে পেরে যাবে ভিডিওটা দেখলে পরে। The next day. শুতে শুতে প্রায় 1:30 বেজে গেছিলো, তাই জন্য আজকে উঠলাম অনেক লেটে, ঠিক আছে। তো এখন সকাল সকাল প্রায় বাজে 10টা বাজে মনে হয়। তো এখন যাচ্ছি একটু ক্ষেতের দিকে। তো আজকে আর সকালে পড়া হয়নি, তো দেখতে পাচ্ছ বাড়িঘরের ধানের পুরো ধানে ভর্তি, ঠিক আছে। এই রাস্তা আরও ভিতরে আরও আছে। তো ধান, গ্রামের বাড়ি বললেই বুঝো তো তোমরা কেমন ধানের অবস্থা থাকবে ভাই, একদম বাড়িঘরের অবস্থা শেষ এই বর্তমান সময়ে। তো আজকে মূলত 30শে নভেম্বর। তো WBPর এক্সাম, আমাদের কলেজেও আজকে এক্সাম হচ্ছে। তো তোমাদের একটা ছবি দিয়ে দিব না স্ক্রিনের মধ্যে, দেখে নিও আমাদের কলেজে। তো এগুলো হচ্ছে আমাদের ক্ষেত। তো ক্ষেতে আজকে হাল মারতে আসার কথা, তো হাল মারতে গেলে আবার আমাকে থেকে হাল মারতে হবে। মানে যে হাল মারে তার চিনে না ক্ষেত, তাকে চিনিয়ে হাল মারাতে হবে। তো এগুলোর মধ্যে হবে এবার আলু। তো আলু লাগানোর কাজ এর মধ্যে শুরু হওয়ার কথা। আজকে আসবে সার, এবং এই ক্ষেত ওই ক্ষেত এবং পাশে আরও আছে, ওগুলো আমাদের ক্ষেত। তো ট্রাক্টর চলে আসলো ইতিমধ্যে। তো ট্রাক্টরের মধ্যে বসে আমি হাল মারা, মানে যে লোককে যে হাল মারছে আর কি, তাকে আমি দেখাচ্ছি যে কোনটা কোনটা হাল মারতে হবে পরপর, ঠিক আছে। তো এটা আমার বাবা সামনে দাঁড়িয়ে আছে, তখন ছিল না, পরে আবার আসছে। তো বাবা সামনে দাঁড়িয়ে ছিল, কারণ বাজারে গেছিলো সার আনতে। তো সার আসলে পরে আবার সব একখানে জমা করতে হবে। তো সারাদিন অনেক কাজ আজকে, হ্যাঁ। পরে সার ছিটানো, নানান ধরনের ক্ষেতের কাজ আছে। তো সার চলে আসলো আমাদের টোটোতে করে। তো সার এখন পরপর 2-3টে, এখন আলু আসা বাকি, মাত্র সার আসছে এগুলো। তো এগুলোকে বলা হয় জৈব সার। তো জৈব সার তোমরা যারা যারা আশেপাশে মানে যাদের গ্রামের বাড়ি আছে, যারা এসব কৃষি ক্ষেত্রের দিকে একটু ইন্টারেস্ট রাখো, তারা হয়তো জানবে, ঠিক আছে। তো এগুলো জৈব সার, এবং নেক্সট চলে আসলো আমাদের ইউরিয়া এবং ফসফেট যেটাকে বলে, সেগুলো কিন্তু চলে এসছে খেতে দেওয়ার জন্য। তো প্রচুর পরিমাণে কীটনাশক, কী করব, না ইচ্ছা করলেও দিতেই হবে। তারপর আসলাম খেতে। তো বাবা উপরে উঠে ডাল কাটছিল, কারণ ক্ষেতের সামনে ছায়া পড়লে অনেক ফসল ভালো হয় না। তো এই জায়গাটার মধ্যে আবার আলু লাগানো হবে, সেই জন্য এই জায়গাটা কেটে পরিষ্কার করা হচ্ছে গাছের ডালগুলো। তো সারাদিন পরপর আর কাজের চাপে আর পড়তে বসা হয়নি। তো সন্ধ্যার থেকে বসলাম পড়তে। তো সন্ধ্যার থেকে কিছুক্ষণ রিজনিং প্র্যাকটিস সেট, কালকে 8 নাম্বারটা করেছিলাম, আজকে 9 নাম্বারটা ট্রাই করা শুরু করলাম। যেহেতু WBP এক্সামটা গেলো, তো যারা যারা এক্সাম দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য, মানে কি বলবো, তোমরা যেরকমভাবে পড়াশোনা করেছো তোমাদের সেই হিসাবেই এসেছে কোশ্চেন। দেখলাম যে এরকম আমি রিভিউ দেখেছি কোশ্চেনের, ইউটিউবের মধ্যে দেখলাম, বললো সবই প্রায় সোজা। হ্যাঁ, 2-1টা কোশ্চেন ম্যাথের মধ্যে একটু কঠিন আসছে, মানে 4টা কোশ্চেন নাকি দেখলাম ম্যাথের মধ্যে কঠিন ছিল। তো পরপর সবই সোজা আসছে। জানি না আমাদের SSC GDর কী হবে না হবে, এখন পর্যন্ত কোনো ফর্মের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তোমরা সবাই জানো পরবর্তী এখন পর্যন্ত কোনো ফর্ম আসেনি। তো আমার পরপর মোটামুটি অনেকক্ষণ ধরে রিজনিংটা করলাম। তো রিজনিংটার সবটা ভিডিও দিতে পারিনি, কারণ আমার সবসময় ভিডিও চলতে থাকে না, আমার ফোনের স্টোরেজে একটু সমস্যা হয়। তো তাই জন্য সবসময় ভিডিও লং টাইমে চলতে পারে না। তো কিছুক্ষণ রাখি, আবার কিছুক্ষণ পরে ভিডিওটা অফ করে দিই। আর তোমরা যারা যারা SSC GD এখন পর্যন্ত বই কেনোনি, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা চলে যাও, সেখান থেকে গিয়ে কিন্তু বইটা কিনে নিতে পারো, ঠিক আছে। বইটা নিয়ে নিও সবাই, কারণ বই না নিলে কিন্তু পরবর্তীতে তোমাদের পড়তে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। আর খালি বই নিলেই যে পড়া হবে এরকমটা না, কারণ বই ছাড়া কিন্তু আমিও পড়ি। যেহেতু পরপর 2 দিন অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলছিল, ঠিক আছে, যেহেতু অ্যাপটা লঞ্চ হবে, তো তোমাদের জন্য আমি কিছু ছবি রাখলাম ডিসপ্লেতে। তো তোমরা প্লিজ ছবিগুলো একটু দেখে আমাকে ডিসাইড করে বলবে যে কোন ছবিটা, মানে কত নাম্বার ছবিটা তোমাদের কাছে ভালো লেগেছে আমার অ্যাপের লোগো চুজ করার জন্য। তো তোমাদেরকে ডিসিশন দিলাম যে যারা যারা ভিডিও শেষ পর্যন্ত থাকবে তারাই দেখতে পারবে অ্যাপের লোগোগুলো। তো ভাই অ্যাপের লোগোটা কিন্তু অনেকটা ম্যাটার করে, কারণ আমার যেহেতু অ্যাপ সামনে, মানে আমার ইতিমধ্যে সামনের 1 মাসের মধ্যে আমার প্রায় 1 লাখ টাকার মতন দরকার, ঠিক আছে, অ্যাপটা পুরোপুরিভাবে লঞ্চ করার জন্য। তো আমি চেষ্টা করে যাচ্ছি, যদি অ্যাপটা লঞ্চ হয়ে যায় এদিকে, তাহলে আমার অনেকটাই ফেসিলিটি বা অনেকটা সুবিধা হবে, কারণ দোকানটা পুরোপুরি অনলাইনে নিয়ে আসার প্ল্যানে আছে। তো আজকে এইভাবেই পরপর করে 2-3টা হিন্দি, তারপর রিজনিং, তারপর ম্যাথ, এরকমভাবে করতে করতে একটা করে শেষ করলাম। 1 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে, ছিল কমপ্লিট হলো। তো প্রথম স্লট কমপ্লিট। তো আজকে যেহেতু সারাদিন অসুবিধা ছিল, সেই জন্য সেকেন্ড স্লটে বসবো। তো দেখো কটা বাজে, প্রায় 10:30টার মতন বেজে গেছে, ঠিক আছে, 10:30টার মতন বাজে দেখা যাচ্ছে। ওয়েট,
আমাকে ফার্স্ট এই যে দেখো প্রায় 10:30টার মতন বাজে, ঠিক আছে। তো কি বলবো ভাই, মানে কালকের পরপর যে দিন যাচ্ছে আমার মনে হয় না কালকে করতে পারবো কি না। তো বেসিক্যালি রাত্রেবেলার দিকটাই আমার ফলো করতে লাগে সেই জন্য। তো দেখা যাক, চলো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ততক্ষণের জন্য গুড বাই। সবাই পড়াশোনা করো ভালো করে। WBP এক্সাম দিয়েছো তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। আশা করো ভালোই হবে, ঠিক আছে। যেমন এক্সাম দিয়েছো তার উপরেই ফল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।